অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। শুনুন কেন বলছি। কিছুদিন আগে আমাদের পাড়া থেকে নাকি একটা মেয়ে গায়েব হয়ে গেছে। সম্ভবত ওর বয়স 23। বাড়ি থেকে কলেজের নাম করে বেরিয়েছে, এখন বাড়ি আসেনি। যেটুকু খবর পাওয়া গেছে একটা ছেলের সঙ্গে পালিয়েছে। মেয়েটাকে উত্তরপ্রদেশ নিয়ে গেছে, সম্ভবত পাস হয়ে গেছে। পাচার যাকে বলছি, ঠিক আছে। প্রথম 2-3 দিন নাকি ওর খবর পাওয়া যাচ্ছিল, মার সঙ্গে কথা বলেছে আমরা খুব ভালো আছি, আমাদের কোনো খোঁজ খবর নিও না, ঠিক আছে, আমরা খুব সুখে শান্তিতে থাকবো। ছেলেটারও খোঁজ খবর পাওয়া যাচ্ছিল, ফোন টোন করছিল। এখন আর তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। জানেন, পুলিশ এইসব কাজে কোনো হেল্প করে না। পুলিশের জায়গায় যদি আমি হতাম, আমিও করতাম না। কেন করব? ইঁচড় যদি অল্প বয়সে পেকে কাঁঠাল হয়ে যায়, সে খাওয়াও জানে, রান্নাও করা জানে, কিছুই করা জানে, পাতাও দেওয়া জানে, ফেলে দিতে হয়। একটা 18, 19 বা 20, 22 বছরের মেয়ে প্রেম করছো, ঠিক আছে, এটা নর্মাল। আমরাও করেছি, তোমরাও করো, আমাদের গোষ্ঠী সবাই করেছে, আমাদের আগে পরে সবাই করবে, আমাদের পরবর্তীতে সবাই করবে। এটাতে কোনো ভুল নেই। কিন্তু পালিয়ে যাওয়া এটা কোনো সলিউশন হতে পারে? বাবা যদি না মানে, ফ্যামিলি মানছে না, প্রবলেম, কেরিয়ার ইস্যু, হেলথ ইস্যু, ঠিক আছে, তুমি তোমার লাইফে একটুখানি বানাও, কেরিয়ার বানাও, লাইফে একটু সেটেল হও। ওই ছেলেটাকেও তার মতন করে বড় হতে দাও। জানো তো, একটা ছেলে আর একটা পুরুষের মধ্যে অন্তর থাকে। একটা ছেলে সবসময় বলবে কি, তুমি পালিয়ে চলে আসো, আমি তোমাকে রাজরানী বানিয়ে রাখবো। আজকে যদি মেয়েটা পাচার হয়ে যায়, আপনাকে অবাক হবো না। আর জানেন তো পাচার হয়ে কোথায় চলে যায়? একবার যদি আপনি রেড লাইট এরিয়ায় চলে যান, ওই যে যেখানে বেশ্যারা থাকে, বা এমন একটা জায়গায় আপনাকে বিক্রি করে দিল, আপনি না কখনো আর সূর্যের আলো দেখতে পারবেন না। আপনার ধারণার বাইরে খারাপ এই দুনিয়াটা। যে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখাচ্ছে, তাকে বলুন একটু কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ের অফার নিয়ে আপনার বাইরে এসে আপনার বাবা মার সঙ্গে কথা বলুক। বাবা মা 2 দিন রাখবে, 3 দিন রাগ করবে, 4 দিনের দিন ঠিকই মেনে নেবে। কিন্তু পালিয়ে যাওয়াটা সলিউশন নয়। 18 বা 19 বছর বয়সে আপনার শরীরে যে উত্তেজনাটা কাজ করছে না, হতেই পারে যে 27-28 বয়স যখন আপনার হবে, আপনি যখন ম্যাচিওর হবেন, তখন সেই ভালো লাগাগুলো আপনার মধ্যে কাজ নাও করতে পারে। অহরহ আজকে বিয়ে হচ্ছে, অহরহ বিয়ে ভেঙে যাচ্ছে। যদি একটা বাচ্চা নিয়ে এসে আপনার বাবার বাড়িতে এসে দাঁড়ান, তখন কিন্তু সমাজ আপনাকে মানবে না। আর আমরা কেউই সমাজের ঊর্ধ্বে কিন্তু থাকতে পারি না। জানেন তো, সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার হিসাবে সারা জীবন থাকা যায় না। একটা ছেলে অল্প বয়সে বিয়ে করছে, কি হচ্ছে? তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। একটা রাজমিস্ত্রির কাজ করছে সে, যেখানে সে বড় কোনো কোম্পানিতে কাজ করতে পারতো। আজকে একটা মেয়ে যে 18-19 বছর বয়স, সে ভালো কোনো জায়গায় কাজ করতে পারতো, নিজের পায়ে দাঁড়াতে পারতো, তারপরে কি বিয়ে শাদী করতে পারতো। কিন্তু বিয়ে করে বাচ্চা নিয়ে একদম সেই 30-32 বছর, মানে আমার বয়সী ছোট ছোট মেয়েদেরকে যখন আমি দেখি না ব্যাংকে দাঁড়িয়ে থাকতে, টাকা নিতে এসে, দেখি কোথায় আমি আর কোথায় তারা। মানে এখনো তা আমি একটু যাই, আর তারা ভুড়ি টুড়ি হয়ে চুল টুল পেকে মানে আজব দেখতে হয়ে যায়। বিয়ের পরে ওই পায়খানাটাই পরিষ্কার করাবে ওরা, বুঝতে পেরেছেন? আর যদি বিয়ে করতে হয়, আগে মায়ের সঙ্গে হাতে হাতে একটু পত্র মাজুন, ঘর গোছান, ঝাড় দিন, উঠোন লিপুন, ঘর লিপুন, জামা কাপড় ধোন, এই ব্যাপারগুলো আনুন, জল ভরুন। আপনাকে তো আপনার মা মুখের মধ্যে ভাত তুলে দিচ্ছে, আপনার শ্বশুরবাড়ি কিন্তু স্বামী বা শ্বশুর শাশুড়ি কেউ দেবে না। তখন উঠতে বসতে গালাগালি খিস্তি কেউ দেবে, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো করার কোনো দরকার নেই। অনেক ছোট তুমি আমার থেকে, কেন বুঝাচ্ছি তোমরা বুঝতে কেন পারছো না? একটা ছেলে একটা পুরুষের মধ্যে অন্তর থাকে। একটা ছেলে সবসময় বলে চলো পালিয়ে যাই, আমরা দুনিয়া